আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো একটু অবহেলার কারণে আমার 8টি টাইগার মুরগি প্রায় 1-1.5 কেজি ওজনে মারা গেল কি কারণে, এই নিয়ে আজকে আলোচনা করব। আমি মূলত টাইগার মুরগিকে প্রায় সবসময় আমার যে ঠান্ডার ওষুধটা আছে এটা আমি কন্টিনিউ খাওয়াতাম। কারণ কিছুদিন যাবৎ প্রায় সময় বৃষ্টি ঝরছিল এবং মাঝে মাঝে রোদ আসছিল, যার কারণে আমার মুরগিগুলো ঠান্ডা লেগে গেছিল। সে কারণে মূলত আমি সবসময় ঠান্ডার ওষুধটা খাওয়াতাম। তারপর হঠাৎ করে ওষুধটা শেষ হয়ে গেছিল, আমি শেষ হওয়ার কারণে ওষুধটা আনি নাই। এমনকি ওই সময়ই ঠান্ডাটা কিছুটা লেগে যায়। আর আমিও একটু অবহেলার কারণে 2 থেকে 3 দিন পরে আমি ঠান্ডার ওষুধ আনি তারপরে মুরগিকে দিছিলাম। ওই সময় যখন আমি ওষুধগুলো দিছি তখন আমার প্রায় 50% মুরগি ঠান্ডার জন্য কাশি হয়ে গেছিল। তখন আর ওষুধটা আমার ভালো করে কাজ করতে পারে নাই। প্রায় 1 সপ্তাহ বা 10 দিনের মতো একটানা আমার মুরগিগুলোর ঠান্ডা ছিল। আমি তারপর অনেকগুলো ওষুধে আমি আনছি, ভিটামিন আনছি, ওষুধ আনছি, পানির পিএজ আনছি, তারপরে স্যালাইন আনছি। এই ঠান্ডাকে ভালো করার জন্য শেষ পর্যন্ত আমি প্রায় 1600 টাকার মতো ওষুধ আনছি, একটু অবহেলার কারণে। কিন্তু আমার মুরগিগুলা এমন একটা পর্যায়ে গেছিল যে 180টা মুরগির মধ্যে 82টা মুরগির মধ্যে আমার সবগুলো মুরগি ঠান্ডা ছিল, কাশি আসলে একটা মুরগি ভালো ছিল না। তারপর একদিন একদিন করে একটা একটা করে মুরগি মারা যেতে শুরু করলো। আমার 8-9 দিনে 8টা মুরগি মারা গেছিলো, আর 2টা মুরগি আমি জবাই করছিলাম। প্রতিটা মুরগি প্রায় 1 থেকে 1.5 কেজি বয়স ছিল। 1 থেকে 1.5 কেজি বয়স ছিল, কারণ তখন বয়স ছিল তার 48 থেকে 50 দিন বয়স আসলো মুরগিগুলার। ওই সময় ঠান্ডা লেগেছিল। আমি মূলত যদি অবহেলাটা না করতাম তা আমার এই ক্ষতিটা হতো না। আমি একটু অবহেলা করার কারণে, সময় মতো ওষুধ না আনার কারণে আমার টাইগার মুরগিগুলা এইভাবে এতগুলো মুরগি মারা গেল। যদিও এখন অবস্থা ভালো, এখন খাওয়া দাওয়া আবার শুরু করছে। কিন্তু আমার যে ক্ষতিটা হয়েছে, আমার মুরগিগুলা এই 8-10 দিন অসুস্থ থাকার কারণে এদের যে ওয়েটটা ছিল এটা অনেকটাই কমে গেছে। এখন শুধু দেখতে বড় দেখা যায়, কিন্তু মূলত ওজন অনেকটাই কমে গেছে। এখন খাওয়া শুরু করছে, আশা করি ভালো হয়ে যাবে। কিন্তু আমার 8টা মুরগি মারা গেল, আর 2টা মুরগি জবাই করতে হলো। এই আমার 10টা মুরগি ক্ষতি হয়ে গেল মোট 83টা মুরগি থেকে। এগুলো মূলত আমি ডিম পাড়ানোর উদ্দেশ্যে বড় করতেছি, দেখি শেষ পর্যন্ত কি হয়। এই একটা অবহেলার কারণে তো এখন 10টা মুরগি আমার হারালাম। ভবিষ্যতে এরকম অবহেলা বা এরকম ভুল আর করার আশা করি না। সময় মতো ওষুধ এনে খাওয়াবো। মূলত টাইগার মুরগির সবচেয়ে বড় সমস্যা এই ঠান্ডাটা, অন্য কোনো রোগ হয় না, ঠান্ডাটি সমস্যা হয়। আর এই কারণে আমার মুরগিগুলা মূলত মারা গেছে। আশা করি এর পরবর্তীতে এই সমস্যাটা আমি আর ফেস করতে চাচ্ছি না। যখন অসুস্থ হয় সাথে সাথে চেষ্টা করব যাতে আমি ওষুধগুলো এনে খাওয়াতে পারি। আর মূলত আমার অনেকটা ক্ষতির সম্মুখীন হয়ে গেলাম। আসসালামু আলাইকুম।